আজকের আলোচনার টপিকটা হচ্ছে টনসিলাইটিস। প্রতিটা মানুষের আলাজিহ্বার দুই পাশে হা করলে আলাজিহ্বার দুই পাশে দুইটা ছোট ছোট মাংসপিণ্ড দেখা যায়, সেগুলোকে বলা হয় টনসিল। এই আলাজিহ্বার দুই পাশের ছোট ছোট মাংসপিণ্ড বা টনসিলগুলোতে যখন ঠান্ডা লেগে হোক বা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার কারণে ফুলে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, প্রচন্ড ব্যথা হচ্ছে, সিভিয়ার ইনফেকশন হলে টনসিলগুলোর উপর সাদা সাদা স্পট পড়ে, তখন সেটাকে বলছি টনসিলাইটিস। নর্মালি দেখেন যাদের কোনো গলা ব্যথা নেই, টনসিল ভালো আছে, হা করলে টনসিলগুলো দেখবেন একদম ছোট ছোট মাংসপিণ্ড, বোঝাই যায় না। যখন টনসিলাইটিস হয় তখন দেখবেন টনসিলগুলো ফুলে লাল হয়ে টোপা টোপা হয়ে যায়, প্রচন্ড গলা ব্যথা করবে। যখনই কোনো করার পর যখন দেখবেন টনসিলগুলো ফুলে লাল লাল হয়ে আছে এবং সেই সঙ্গে গলা ব্যথা আছে, ওপরে সাদা সাদা স্পটও থাকতে পারে, তখন কিন্তু সেটাকে টনসিলাইটিস হিসেবে আমরা অভিহিত করব। টনসিল এমন এক ধরনের গ্ল্যান্ড বা মাংসপিণ্ড আলাজিহ্বার দুই পাশে, এখানে তো অনেক রকম ভালো ভালো হরমোন আসে, যে হরমোনগুলো আমাদের শরীরের সুস্থতায় কাজ করছে। টনসিলাইটিসের পিকচারটা আমি আরেকবার একটু শেয়ার করি, যেহেতু যে একজন মানুষের যখন টনসিলাইটিস হবে, টনসিলে ইনফেকশন হবে, তখন আমরা কি দেখতে পাবো? এই যে দেখেন টনসিলগুলো ফুলে লাল হয়ে আছে, উপরে সাদা সাদা স্পট পড়েছে এবং প্রচন্ড গলা ব্যথা হয়, সঙ্গে রোগীর জ্বরও থাকতে পারে। এটাই হচ্ছে টনসিলাইটিসের পিকচার। তো নর্মাল টনসিল কিন্তু এরকম ফোলা থাকবে না, সাদা স্পট থাকবে না, খুব সিম্পল স্বাভাবিক মাংসপিণ্ডের মতো দেখাবে। কি করে বুঝবেন তার টনসিলাইটিস হয়েছে? তার লক্ষণগুলো আগে আমরা একটু দেখি। দেখেন, প্রচন্ড গলা ব্যথা করবে, টনসিলগুলো ফুলে লাল হয়ে থাকে, টনসিলের ওপরে সাদা সাদা হলুদ রঙের স্পট পড়ে, সাদা বা হলুদ রঙের স্পট পড়ে, তারপরে গলার মধ্যে খুসখুস করবে, ঢোক গিলতে অসুবিধা হবে, অনেক রোগীর জ্বরও আসতে পারে, মুখে দুর্গন্ধ হতে পারে। এই যে কথা বলতে ঠিক মতো পারে না, মুখ বন্ধ রাখে, এই জন্য মুখে দুর্গন্ধ হয়। প্রধান প্রধান লক্ষণ কোনটা আমরা যদি একটু খেয়াল করি, এই যে প্রচন্ড গলা ব্যথা হওয়া প্রধান লক্ষণ, টনসিলগুলো ফুলে লাল হয়ে থাকবে, টনসিলের উপরে সাদা বা হলুদ রঙের স্পট পড়া, ঠিক আছে, তারপরে এই যে জ্বর আসা, এই চারটা পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি রুগী হা করলে ওই যে ওই রকম টনসিলগুলো যদি ফোলা ফোলা লাল ফোলা ফোলা অবস্থায় দেখি, তাহলে আমরা আরো কনফার্ম হয়ে গেলাম ইনশাআল্লাহ। তো এই রোগটা আইডেন্টিফাই করা অনেক ইজি, কোনো সমস্যা নাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।